শুরুতে নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলা ভাষার গুরুত্ব এবং মর্যাদা বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন অমিত শাহ, আর তা নিয়ে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর সেই পরামর্শকে মান্যতা দিয়ে এবার রাজ্যের নতুন ভাষা নীতি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন রাজ্যের সরকারি কাজে সর্বস্তরে বাংলা ভাষাই ব্যবহার হবে। সোমবার বিধানসভায় বক্তৃতার সময়ে রাজ্য সরকারের নতুন ভাষা নীতি প্রণয়নের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি বাংলা ভাষাতেই লেখা হবে। আর কি কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা